নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা হলো যুবভারতী নিয়ে, এবং যে যুবভারতীতে কয়েকশো কোটি টাকার স্ক্যাম বা কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হয়তো লুকিয়ে রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন সবাই। সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিচারপতি অসীম রায় এবং তার সঙ্গে চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিবকে দিয়ে নিজের মনোমতো একটা কমিটি তৈরি করে তার বিচারের ব্যবস্থা করলেন, যে তার তদন্ত করার নামে একটা প্রহসনের ব্যবস্থা করলেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এ রাজ্যে পরপর দুটি মামলা রুজু হলো, এবং কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতি জাস্টিস সুজয় পাল তার বেঞ্চে এই মামলার দুটি হলো। এবং এই মামলার বক্তব্য খুব পরিষ্কার যে ওই জলের বোতল ছোড়া কিংবা মারপিট সেটা ইস্যু নয়, বৃহত্তর আর্থিক স্ক্যাম আছে, এবং এই আর্থিক স্ক্যামের মধ্যে কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকা লুকিয়ে আছে, এবং যেটার তদন্ত হওয়া দরকার, যেটার তদন্তের জন্য পরিষ্কারভাবে কেন্দ্রীয় ফাইন্যান্স দপ্তর এবং অন্যান্য এজেন্সিগুলোকে নিযুক্ত করে এই পুরো যুবভারতীতে মেসি কাণ্ডের, মেসি ম্যাসাকারের পুরো ব্যাপারটা তদন্ত হোক। অর্থাৎ মূল কথা হচ্ছে আর্থিক কেলেঙ্কারির তদন্ত হোক। দুটি মামলা হয়েছে। একটি মামলা অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য সওয়াল করেছেন, আরেকটা মামলায় অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি সওয়াল করেছেন, এবং সওয়াল করে আমাকে যা জানালেন এখনও পর্যন্ত সেটা হচ্ছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলাটা সম্ভবত আগামীকাল উঠতে চলেছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কখন ওঠে। কিন্তু লেটেস্ট ডেভেলপমেন্টটা খুব ইন্টারেস্টিং, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল দলটা যে বৃহত্তর স্ক্যামের মধ্যে জড়িত এই যুবভারতী মেসির ম্যাসাকার কাণ্ডে, যেখানে লুকিয়ে রয়েছে নানান কাণ্ড। সব্যসাচীবাবু অনেক তথ্য দিলেন, সে তথ্যগুলো আপনাদের কাছে বলবো। সেটা হচ্ছে যে টিকিট বিক্রি করা হচ্ছে, টিকিটে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প মারা আছে, জিএসটির ইনভলভমেন্টের পুরো ব্যাপারটা আছে, এবং 95 লক্ষ টাকাতে ডিনার করতে পারবেন মেসির সঙ্গে। সেসব রোমহর্ষক কাহিনী সরাসরি আদালতে সেসব পেশ করলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন আপনাদের বাংলার মনে সরাসরি আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির কাছে নিয়ে যাই, কি বললেন আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে, এবং এই আদালতে যে মামলাটা হলো সেই মামলার প্রসঙ্গে কি বললেন শুনুন। নমস্কার। বলছি এই কলকাতা হাইকোর্টে গড়ালো এর জল, অর্থাৎ যুবভারতী জল, যেখানে দাঁড়িয়ে হ্যাঁ। পরিষ্কারভাবে মামলা করলেন আপনারা যে এই তদন্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রথমত কমিটি দেখুন, নয়। হ্যাঁ, কি না, করেছেন একটু বলবেন? এক হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত কমিটি, তার মাথায় উনি কাকে বসাবেন এটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কমিটি কতদূর যেতে পারে, কি কি করতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের কেন্দ্রীয় সরকার চালান না, উনি রাজ্য সরকার চালান, এবং রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলি রয়েছে যেখানে রাজ্য কাজ করতে পারে। ফলে রাজ্য সরকার মনোনীত কোনো কমিশন তারা ওই তালিকাভুক্ত বিষয়গুলিতে কাজ করতে পারে, তার বাইরে কাজ করতে পারে না। অথচ এই গোটা প্রক্রিয়াটার মধ্যে এই জলের বোতল আর মাঠের মারামারি এটা তো মূল বিষয় নয়। এই মাঠের মারামারি, জলের বোতল আর শতদ্রু ঘোষ, এই তিনের তলায় যে বিরাট একটা মানি লন্ডারিং এর বিষয় রয়ে গেছে। এই টাকা এলো কোথায়, গেল কোথায়, আসছে কোথা থেকে, যাচ্ছে কোথা থেকে, এই টাকা নিয়ে কে করবে, কত ট্যাক্স এভিশন হলো, কত কত টাকা মেরে দিল, এই টাকার লভ্যাংশ কারা পেল। আর এই পাড়ায় পাড়ায় কিছু ফুটবল ক্লাব গজিয়ে উঠেছে, তো পাড়ার ক্লাব এখন নেতাদের আশীর্বাদ ধন্য হয়ে তারা আজকে বিরাট বিরাট ফুটবল ক্লাবে পরিণত হয়েছে। এই ক্লাবের নামে কোটি 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 টাকা তোলার একটা ধান্দাবাজির ব্যবসা চলে যাচ্ছে। আর মধ্যে জানেন তো আপনি ডায়মন্ড হারবারের ক্লাবটার কথা, সেই ক্লাবও তো শুনছিলাম তাদেরও লোগো ব্যবহার হয়েছিল। তা কে কার থেকে লাভ পেয়েছেন, কে কার থেকে লাভ পাননি, এই গোটা বিষয়টাই তো বার করতে হবে, এক পয়েন্ট থেকে আর এক পয়েন্ট পর্যন্ত এই গোটা জিনিসটা। সেই তদন্তটাই আমরা চাই। আমরা চাই কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এর অডিট করুক, সেই অডিট প্রকাশ্যে আনা হোক। এই এই হিসেব নিকেশ কি হয়েছে প্রকাশ্যে আনা হোক, কারা কারা লাভ পেয়েছে। 95 লাখ টাকার দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট হুম হুম হয়েছে, সেখানে নাকি বলা হয়েছে মেসির সাথে ডিনার করতে পারবেন, ছবি তুলতে পারবেন ওই টাকাটা দিলে। কে দিল আর কে পেলো মানে ব্যবহার কোন করতে হবে না, কোন হিসেব কোন চাই। টাকাটা দিলে মেসির সঙ্গে ডিনার? 95 লাখ টাকা দিলে বোধহয় মেসির সঙ্গে ডিনার। ওদের আপনি ব্রোশিওরটা দেখুন অ্যাডভার্টাইজমেন্টে, সেখানে বলা আছে। আচ্ছা। ওরা যে ব্রোশিওর, যেটা এটা করবার আগে তো ওদের ব্রোশিওর বার করতে হ্যাঁ হয়েছিল। হ্যাঁ
হ্যাঁ। সেই ব্রোশিওরটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন যে আহ, সেখানে পরিষ্কার বলা আছে এই গোট ট্যুরে যে মেসির সাথে আহ, আহ, বিভিন্ন রকমের প্রমিস করা হয়েছিল, যেমন কর্পোরেট ফেলিসিটেশন, সেখানে বলা হয়েছিল ব্র্যান্ড বুস্ট লাইক নো আদার, অ্যান এক্সক্লুসিভ ফটো, মেমেন্টো ফেলিসিটেশন, opportunity to share the Messi magic, creating impact, visibility, and admiration that lasts. Lifetime memento opportunity, Messi meet and greet, photo opportunity for corporate team, autographed Argentina jersey, এই সমস্ত জিনিস ওরা এখানে দিয়েছিল। বলিউড সেলিব্রিটিস অ্যান্ড ক্রিকেটার্স মিট মেসি, এই ফ্যানাটিক বলে একটি কোম্পানির পক্ষ থেকে এগুলো ছাপা হয়েছিল। মেসি মিট লেজেন্ড, এই ফ্যানাটিক ছিল তাদের পার্টনার। আসলে পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে কর্পোরেট মডেলে কর্পোরেট লুট, এবং এই লুট করছে রাজনৈতিক নেতৃত্বের একটা অংশ। একদম মাস্টার মাইন্ড যদি কর্পোরেট ক্রিমিনাল না হয় এই কাজ করতে পারে না। এখন আমাদের কাজ হচ্ছে এই মাস্টার মাইন্ড কর্পোরেট ক্রিমিনালটাকে ধরে বার করা, এই যে মামলাটি কে কি এই এই মামলাটি ক্রাইম কি করে যাচ্ছে। এই মামলাটি কি প্রধান বিচারপতির বেঞ্চে হলো? অবশ্যই। এবং আপনি দেখেছেন যে কার্ড ছিল, সেই কার্ডে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প, জিএসটি ডকুমেন্ট রয়েছে। এবং সেখানে আপনি বলুন তো, যদি প্রাইভেট ইভেন্ট হয় সেখানে টিকিটের উপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস ডিপার্টমেন্টের স্ট্যাম্প কি করে থাকে? টিকিটের ওপর প্রত্যেক- গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প? আচ্ছা ইয়েস, স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এ তো আমি বুঝলাম মারাত্মক। পুলিশ স্ট্যাম্প দিয়েছে বন্ধ কেউ, তাহলে টিকিট বিক্রি করা হয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে, পুলিশ ডিপার্টমেন্ট নয়। এটা হতে পারে। পুলিশ ডিপার্টমেন্ট কোথায় আসবে? যেখানে ধরুন আইন শৃঙ্খলার প্রশ্ন আছে সেখানে পুলিশ ভেরিফাই করছে, কিন্তু পুলিশের একটা স্ট্যাম্প থাকবে। ম্যানেজমেন্টে তো একটা প্রশ্ন সব্যসাচীরা আমার মনে বারবার আসছে বলে আপনাকে বলছি, যে ম্যানেজমেন্টটা তো পুলিশের হাতেই থাকবে, কারণ পুলিশ তো নিয়ন্ত্রক। প্রশ্নটা দাদা, ম্যানেজমেন্ট বোতল ছোড়াছুড়ি আর বোতলের জলের দামের মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ নয়। যদি আমরা বলি মমতা ব্যানার্জি চাইছেন এটাকে ওই জলের বোতলের দামের মধ্যে বন্ধ করে দিতে আর শতদ্রু ঘোষে বন্ধ করতে, আমাদের এই ব্যানলের ঢাকনাটা খুলে দিতে হবে। ব্যাননের ঢাকনাটা খুলে দিলে দুর্গন্ধ ছড়াবে। দুর্গন্ধওয়ালা গভর্নমেন্ট চলছে, দুর্গন্ধওয়ালা প্রশাসন চলছে, সেই দুর্গন্ধওয়ালা প্রশাসনে আসল চরিত্রটা বের করে দিতে হবে। কবে পরবর্তী শুনানি? হ্যাঁ, শুনানি কবে? শুনানি আশা করছি আগামীকাল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক অনেক আছে। অনেক ধন্যবাদ আর সব্যসাচী। আপনি জিএসটি দেখবেন কি অবস্থা আছে যখন শুনানি হবে। ঠিক ট্যাক্স ইভেশন কিভাবে হয়েছে আমি পরপর কালকে দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে এই কোম্পানির। যারা 95 লাখ টাকার টিকিট থেকে টাকা নিয়ে টাকা পিটছে তারা কি করলো তার হিসেবটা বার করতে হবে তো। এখন পেটুয়া জজ সাহেবকে দিয়ে তো হবে না। ঠিক ঠিক। এখন এই অসীম রায় তো রিমেইন মানে অলওয়েজ এমপ্লয়েড, মানে উনি একজন সেই